কোজাগরি কোজাগরি। I'm done. কি দারুণ একটা সাইজ হয়েছে। I mean, look at you. এরকম অমলেট কেউ বানিয়েছে কোনোদিন? চলো, নতুন বউ তোমার হলো নি? এমন নাচছে যে এত দেরি হচ্ছে। যাও না মেজ বৌমা, তাড়া দিয়ে নিয়ে এসো তাকে। বড় নাচবো ওরা, তোমাদের কতবার বলেছো ধার পাশে থেকো। হ্যাঁ, একা একা আগুনের সামনে কি করতে কি করে বসবে কে জানে বাপু। ও মা, কে যাবে মা তার কাছে? সে তো ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না। দেখলেন না আপনার সাথে কেমন সত্য সাবুত করে নিল। গিন্নিমা, আমি যতদূর জানি ও হয়তো কোনোদিনও কোনো রান্নাঘরের কাজ সেভাবে করেনি। ও হয়তো জানেই না যে কিভাবে গ্যাসের উনুন জ্বালতে হয়। সাহেবদা নতুন বউয়ের কথা যতটা ভাবে, নতুন বউও যদি সাহেবদার কথা তার এক ভাগও ভাবতো তাহলে কিন্তু কথাই ছিল না। হ্যাঁ রে দেয়া, সেটা তো সাহেবদা তার নতুন বউয়ের মধ্যেই থাক না। তুই আবার গরজ করে বুঝতে চাচ্ছিস কেন? আমার দায় পড়েছে বুঝতে। আসলে কি বলতো, চোখের সামনে যেসব ঘটনা দেখছি না, তাতে তো বোবারও বলি ফুটে যাবে। সন্ধ্যা, চোখের ওপর দেখলে বুলি ফুটবে, আর চোখের ওপর না দেখলে বুলি ফুটবে না। তুই এক কাজ কর, চোখের ওপর যাতে না দেখে সে ব্যবস্থা কর। গিন্নিমা, তার মানে তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো, তাই তো? আমি কিচ্ছু বলছি না রে দেয়া, তুই আমাকে বলাচ্ছিস। আচ্ছা আচ্ছা, হয়েছে বাবু, হয়েছে। কথায় কথা বাড়ি দিয়া, তোরা এত কথা কওয়ার কি আছে শুনি? হ্যাঁ, সে আমরা শিখিয়ে পড়ে নেবো কোন? বাড়িতে তো বড়রা সবাই আছে নাকি? সবাই কি সব শিখে পড়ে আসে? তাছাড়া তোরা তো অসরণ হলে চলবে? হ্যাঁ, বাড়ি ভর্তি আত্মস্বজন খেতে বসেছে, হ্যাঁ, ঘুর ঘুর করতেছে। তাদেরকে শুনিয়ে শুনিয়ে সংসারের ভেতরকার কথা কইতে আছে। শুনলে কি কইবে লো? চুপ। লোকজনের কি কিছু জানতে বাকি আছে নাকি? এসেই যা শুরু করেছে, তাতে তো আমার মনে হচ্ছে এই বাড়ির ত্রিসীমানায় পাড়ার লোকজন আর আসবে না। বয়কট করবে এবাড়ির নেমন্তন্ন, তুমি দেখে নিও মেজমা। তারা যদি বয়কট করে তাতে তো আমাদের মান যাবে। হ্যাঁ, সেটা আমরা না হয় তাদের সঙ্গে বুঝে নেবো খন। কিন্তু তুই এইটুকু মেয়ে, তুই এসবের মধ্যে মাথা ঘামাচ্ছিস কেন? হ্যাঁ, আগে তো বই পড়তে ভালোবাসতিস, এখন তো বইটার পাতা উল্টোতেও দেখি না। এখন বুঝতে পারছি ও কোনোদিনই পড়তে ভালোবাসতো না। ও পড়তে ভালোবাসার ভান করত, সেটাও আমাকে দেখিয়ে একটা ফলস ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করত। তোমাকে দেখানোর জন্য আমি ফলস ইমপ্রেশন ক্রিয়েটের চেষ্টা কেন করতে যাব সাহেবদা? তুমি নিজেকে কি মনে করো বলো তো? ভগবান, তুমি
তুমি কে যে তোমাকে দেখানোর জন্য আমি আস্ক ইয়োরসেলফ। হুম? ও সেজো, দিয়া বাপু শুধু শুধু অশান্তি করছে। আচ্ছা, দিয়ার এত কথা কওয়ার দরকার কি আছে বাপু? জানে যখন ওকে কেউ মাননি করেনি, কি দরকার বাপু এত কথা কওয়ার? আমাদেরও তো কত কিছু মনে হয়, আমরা কি আর সব কিছু কইতে চাই? যাইনি তো, জানি তো কথা বলে কোনো লাভ হবে না, উল্টে সব দোষ আমাদেরই হবে। নতুন বউ বলে কথা, তার সব কিছুই মাপ হবে। বাপের বাড়ি বড় লোক হলে কত কি হয়। ও বদ্দি, দিয়ার ব্যাপারখানা তো আলাদা গো। এতদিন তো আমরা কিছুই বুঝতে পারিনি গো, কিন্তু এখন তো আমরা সবাই সব কিছু বুঝতে পারছি গো। আচ্ছা, তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না? কেসটা বুঝলি গনসা? কেসটা বুঝবো না রাঙাদা? বলি এইসব যদি মনেই ছিল তো বাপু বিয়ের আগে বললেই হতো, তাই না? এখন এসব মেজাজ ফেজাজ দেখিয়ে কি দরকার, মানে কি লাভ, তাই না? ভাই ভাই আমায় বল, আমি বুঝতে পারছি না। না না, আমি বলছি ওকে কিচ্ছু বলতে যাস না, ওর হেভি পেট পাতলা, পরে আমরাই কেস খাবো। কিছু না, সে অন্য কথা রে। কিছু না, খা। ও বলতে হবে নি, তোরা যে সব ব্যাপার আমাকে নিয়ে হালাচ্ছে তা কইস না, আমি ভালো করে বুঝি। হ্যাঁ, এর জন্য তো আমার বউ আমাকে ভালো করে বলে দিয়েছে, ও গো তুমি সবার সাথে কথা কইওনি, সবার সাথে মেলামেশা করুনি। এই যে সবসময় আমাকে নিয়ে তোরা তামাশা করিস না, এতে আমার বইয়ের ইসেতে লাগে। পেস্টিজ পেস্টিজ। ও বাবা, আমি তো জানতুম তুমি নিজে স্কুল মাস্টার, তা তুমি যে তোমার বউকে মাস্টার নিয়ে ঠিক করেছো এটা তো জানতুম নাই ভ্যাবলা দাদু ভাই। হেসনি হেসনি, বাড়ির ছেলেরা দিন দিন বউয়ের ভেড়া হয়ে যাচ্ছে আর তোমরা হাসছো, তোমাদের হাসি পাচ্ছে? ও গিন্নি, তা আমার ভ্যাবলা দাদু ভাই একদিন একটা মনের মতো টিচার পেয়েছে, আর তুমি এতে রাগ করছো? হ্যাঁ, ও ভ্যাবলা দাদু ভাই, তোমার একটা কথা বলি শোনো। তুই টিচার যাকেই রাখো না কেন, যার কাছ থেকেই শেখো না কেন, সব কথা কখনো হাটের মধ্যে বলতে নেই, বুঝেছো? তোমার এত শিখিয়েছেন আমাদের সেজনাথ বৌমা, আর এইটা শেখননি যে তিনি যা শিখিয়েছেন সেগুলো সব গুপ্ত মন্ত্র না, সেসব কথা সকলের সামনে প্রকাশ করার জন্য নয় কো। আসলে ওই ভ্যাবলা বা একটু সহজ সরল তো। এতদিন কলকাতার জল পেটে পড়ার পরেও কিন্তু একটু শিক্ষা হয়নি বর্তা। মেজদা, আমি আর কাউকে কিচ্ছু বলবো না, বলবো না বর্দা। আমার আর বলার মুখটাই তো নেই, তাই না? বলো। ও গিন্নি, হাত যে শুকিয়ে গেল গো। হ্যাঁ, ওই অমরদা, সমরেশেরা, ওরা তো সব বসে আছে।
ও বড় নাথ বউ, তোমার সকলকে যাচাই করে দেখো না কার কি লাগবে। ও দাদা, একটু ভাত দিয়ে আপনাদের সকলকে একটু করে ভাত দিই। না 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 না, নিশ্চয়ই নাথ বৌমা আমাদের জন্য পোলাও বানিয়ে আনছেন। এরপরে আর ভাত খাবো না। আমার মনে হচ্ছে নতুন নাথ বৌমা রান্নাটা ভালোই পারেন। না হলে কাউকে রান্নাঘরে যেতে না দিয়ে একদম একা একা। দাদা, তোমার ধারণা ভুল। আসলে রান্না বান্না, ঘর কন্যা এসব মেয়েদের রক্তের সঙ্গে মিশে আছে কি না? ও তুমি যতই বলো, জানেন না, পারেন না, ঠিকই জানেন। একেবারে তাক লাগিয়ে দেবেন। ঠিকই বলেছো, ঠিকই বলেছো ভাইয়া। অগিনি, বলছিলাম অনেকক্ষণ তো হয়ে গেল, এবার দেখো একা একা রান্নাঘরে। ও বাবা, আমাদের তো সে আবার গন্ডি কেটে দিয়েছে। হ্যাঁ, সে দাদাদেরও বলেছে গন্ডির ওপরে থাকতে। এবার গন্ডি পেরিয়ে দেখতে গেলে যদি আবার সে কেঁপে যায়। মেজকা, কবে থেকে তুমি বাড়ির বউদের এত ভয় পেতে লাগলে বলো তো? না, এর আগে তো তোমার এরকম কোনো বদনাম শোনা যায়নি। বাবা দিয়া, তোর তো আগে মুখে কথাই ফুটতো না, এখন তো দেখি মুখের কথা বন্ধই হতে চায় না। ক্লিয়ার ক্লিয়ার, সবাই রাস্তা পরিষ্কার করো। নতুন বউ, এ কি করেছো? ঘুমটা কেন? দাও দাও তাড়াতাড়ি। আমি না, ইউ ক্রেজি অর হোয়াট? আমি ঘুমটা মাথায় দিয়ে রান্না করবো, আবার ঘুমটা মাথায় দিয়ে খাবারও সার্ভ করবো? ননসেন্স। হ্যাঁ, নতুন বউ, বড় দিদির মুখের ওপর কথা কইতে নেই। ছি ছি। ও দিদি ভাই, কি রান্না করলে বলো দিকে একবার। হ্যাঁ, এই এত বড় গামলায় এতখানটা। তুই তো দেখছি দিদি ভাই আমাদের খুব বোকা বানিয়েছো। কতক্ষণ হাতে ধরে থাকবে? ওটাকে নামাও, সকলকে একটু একটু করে দাও। কি বানিয়েছো? পোলাও? কি বানিয়েছে গো বদ্দি? জানি না বাপু, নিজের চোখ আছে, দেখে নে না কি বানিয়েছে। আমি জানি তুমি আমাকে যতই ট্রাভেল দাও না কেন, ফাইনালি তুমি আমাকে সেভ করবে। সবার কাছে তোমার জন্য আমার মুখ উজ্জ্বল হবে। আমি তোমাকে চিনতে ভুল করিনি ফুলঝুরি, আমি তোমাকে চিনতে ভুল করিনি। যদি রান্না জানি তাহলে এত ন্যাকামোর কি ছিল? ন্যাকা, এই করে সবার মন জয় করার চেষ্টা। অমিলু, আরে আমাদের নতুন বউ একটু মেজাজি বটে, তবে লক্ষ্মীও বলতে হবে। হ্যাঁ দেখ, যা বলেছো বর্দা, মা মরা মেয়ে তো, তাই একটু অন্য ধারা। তবে কেমন সুন্দর রান্না করে এনেছে দেখো। তা হ্যাঁ রে তিলু, মুখখানা ওরকম পেঁচা পানা না করে থেকে একটু হাসি আন না বাবা এবার। দাঁড়াও দাদা, আগে কেতে দিক, কে দেখি কি পদ হয়েছে।
কনসা 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 শুনছি তো, বল না। বলছি এই রান্নাটা শেষ পর্যন্ত উতরবে তো? কে জানে, আমার তো বিশাল নার্ভাস লাগছে রে। আমি বাবা কিছু বলবো নি, যা ঝাড় খেলুম। তোমরা রেডি তো? বি প্রিপেয়ার্ড। আমি কিন্তু ফাইনালি এটা এখন এখানে নামাচ্ছি। হ্যাঁ গো দিদি ভাই, আমরা তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। হাত তো শুকিয়ে খড়ি উঠে যাবার চোখা। এত ডিলিশিয়াস ডিশ তোমরা কোনো দিন খাওনি, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। One, two, and three. নতুন বউ রান্না করেছে তাহলে? সবাই আড়ালে আবডালে কত নিন্দেই করছে মেয়েটার, কিন্তু আমি বুঝে গেছি এ হলো আসল রতন। কি দেখছো? এটা এগ ফ্রাই, ডিম ভাজা, মানে ডিমের অমলেট। তুমি এতক্ষণ ধরে এত সময় নষ্ট করে ডিমের মামলেট বানিয়েছো? নতুন বউ সকলকে ডিমের মামলেট দেবে বুঝি? হ্যাঁ, so what's the problem? And I'm really sorry গিন্নিমা, কিন্তু ডিমের মামলেট না, অমলেট, অমলেট। তুমি এরকম ভুলভাল কথা বলবে না, ঠিক আছে? কি শেষকালে এই নাকের বদলে নুরুল? কোথায় পোলাও আর কোথায় যা ও যা পারে তাই করেছে। দাও দাও দেখি দিদি ভাই। এই তো দিচ্ছি। একটাই একেবারে বড় করে বানিয়েছি, ওটাকে কেটে কেটে দিতে হবে। আমাকে একটু হেল্প করে দাও না প্লিজ। পারবনি বাপু, যা করার তুমি একাই করো। আমি গুড। এটা তোমার মধ্যে একটা হিউম্যানিটি আছে না, এটা আমার খুব ভালো লাগে। ইটস রিয়েলি নাইস। শোনো নতুন বউ, এত নেকচার না দিয়ে যে কাজটা করছিলে সেটা করো দেখিনি বাপু। What is your problem? Why are you so rude and mean to me? আমার সঙ্গে এরকম করে কথা বলো না কিন্তু রুডলি। এ বাবা, এ তো কাটা যাচ্ছে না গো নতুন বউ। What? কই দেখি দেখি, আমি দেখি। ও নতুন বউ, কি করেছো তুমি? কি করেছো?
এই গোটা গোটা লঙ্কা দিয়েছো, গোটা গোটা পেঁয়াজ দিয়েছো, খোসা ছাড়াও নিকো। হ্যাঁ, এ তো কালো হয়ে গেছে পুরো। কাউকে দেয়া যাবে না, কাউকে না। না না, তোমরা উঠে পড়ো, সব উঠে পড়ো। আর খেতে হবে না, অনেক খাওয়া হয়েছে। শোনো নতুন বউ, তোমাকে ঘুরে ঘুরে নমস্কার। তোমাকে দিয়ে যে বাড়ির কোনো কাজ হবে নি এটা আমি খুব বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার যাও দেখিনি, যাও এখান থেকে যাও। অনেক হয়েছে, অনেক কাজ করেছো, আর কিছু করতে হবে না, তুমি যাও। বুঝলে দিদি ভাই, সবাই সবকিছু পারে না, কিন্তু সবেতেই হ্যাঁ বলে মাথা নাড়তে নেই দিদি ভাই। দিদি ভাই, শুধু যে তুমি নিজে ছোট হলে তা তো নয়, আমাদের সকলের মাথাও তো হেঁট করলে, তাই না?